আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে মূলত আমি কথা বলবো হচ্ছে 2024-25-এর যে নিউ জেনারেশনের করলা ক্রসগুলো আসছে, অর্থাৎ ZVZ13 সিরিজের যে করলা ক্রসগুলো, এগুলোর এই যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা এটা নিয়ে। তো 2021 থেকে 2024-25-এর মাঝখানে যে ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে এই যে ওডোমিটারটা পুরোটা ডিজিটাল স্ক্রিন, আর এটা হচ্ছে 10 ইঞ্চ একটা বড় ডিজিটাল স্ক্রিন। এখানে কোনো গোল বাটন নাই, যেটা আপনার 2021 থেকে 23 পর্যন্ত ছিল। এখানে তিনটা বাটন আছে, পাওয়ার বাটন, পজিটিভ মানে ভলিউম আপ ডাউন বাটন আছে। এছাড়া বাকি পুরোটাই ডিজিটাল টাচ স্ক্রিন। আর হচ্ছে ZVZ13-এ লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে। যাক, ওগুলো নিয়ে আরেকদিন কোনো একটা ভিডিওতে কথা বলবো। বাট এই ইনফোটেনমেন্ট সিস্টেমটার ব্যাপারে যদি একটু কথা বলি, এইটা আপনারা কীভাবে অ্যাক্সেস করবেন। এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশন এখানে যেটা দেখাচ্ছে এটা মূলত জাপানের নেভিগেশন এখন পাচ্ছে না দেখে ব্ল্যাক হয়ে আছে। বাট আপনারা যদি অ্যাপেল কারপ্লে কানেক্ট করেন, অ্যাপেল কারপ্লে অথবা অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করলে আপনার এখানে আপনার নেভিগেশনের ম্যাপটা দেখতে পারবেন আর কি। এই যে এখানে দেয়ার ইজ নো ম্যাপ ডাটা দেখাচ্ছে। তো আপনি যদি অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে কানেক্ট করেন তখন আপনি এখানে ম্যাপ ইউজ করতে পারবেন। এরপর যদি সেকেন্ডটাতে আসে, এটা হচ্ছে মিউজিকের জন্য আপনি FM, অথবা যদি আপনি আরেকবার প্রেস করেন আপনি এখানে অপশন পাবেন AM, FM, টিভি। হ্যাঁ, আপনি এখানে যদি ব্লুটুথ কানেক্ট করা থাকে এখানে ব্লুটুথের অপশন দেখাবে। ইউএসবিতে হচ্ছে এখানে মূলত টাইপ সি আসছে। এই টাইপ সিতে আপনি হচ্ছে এখানে কানেক্ট করে গান প্লে করতে পারবেন। এটাতে মিরাকাস্ট আছে, আপনি আপনার ফোনে মিরাকাস্টের মাধ্যমে এইটাতে মিরর করতে পারবেন, অর্থাৎ আপনার ফোনে যা দেখবেন আপনি এখানেও তাই দেখতে পারবেন। ফোনে যদি ভিডিও প্লে করেন এখানেও ভিডিও প্লে হবে। তাছাড়া ব্লুটুথ কানেক্ট করা থাকলে আপনি এখান থেকে ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবেন। এরপর এইটা হচ্ছে আপনার ফোন, আপনি এখান থেকে ফোনের কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে পারবেন, ডায়াল করতে পারবেন। এটা আপনার ব্লুটুথটা কানেক্টেড থাকতে হবে। দেন এখানে হচ্ছে আপনার ফোনে আপনার গাড়িতে যদি ড্রাইভ রেকর্ডার থাকে, অর্থাৎ আপনার গাড়িতে যদি ড্যাশ ক্যাম থাকে, অ্যান্ড যে ট্রিপ ইনফরমেশন, এনার্জি ফ্লো সবই হচ্ছে এখানে আপনার এই যে মনিটরে শো করবে। এটা মূলত হচ্ছে গাড়ির ইনফরমেশনের জন্য আর কি। হ্যাঁ, আপনি ট্রিপ ইনফরমেশন যদি জানেন যে কত কিলোমিটার পার আওয়ার, কত কিলোমিটার পার লিটার পেয়েছেন, সবই এখানে শো করে আর কি। এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আমার লাস্ট ডেস্টিনেশনে এটা 13.1 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে। তো এই গাড়িটা অনেকদিন ধরে বসে আছে এখানে, সো এটা এই কারণে রিসেট হয়নি। আপনি ড্রাইভ রেকর্ডারের জন্য, যেমন এইটাতে এখন কোনো ড্যাশ ক্যাম নাই এই গাড়িটাতে, যার কারণে এটাতে ড্রাইভ রেকর্ডারের কোনো অপশন নাই। যদি বাই ডিফল্ট ক্যামেরা আসতো তাহলে এখান থেকে ভিডিওটা অ্যাক্সেস করা যেত। এরপর এনার্জি ফ্লো মনিটর হচ্ছে আপনার গাড়ির ব্যাটারির কন্ডিশন দেখাচ্ছে, কত পার্সেন্ট বা কয় দাগ চার্জ আছে এই মুহূর্তে। এটা যখন আপনার চার্জ কমবে বাড়বে এখান থেকে মনিটর হবে। যখন আপনি গাড়ি চালাবেন তখন ইঞ্জিনে চলছে না ব্যাটারিতে চলছে এগুলো এখানে শো করবে। দেন এইটা হচ্ছে আপনার ফোনের যে এইটা হচ্ছে আপনার নেভিগেশনের কিছু ফিচার্স। এগুলো হচ্ছে মূলত জাপানের ওয়েদার অ্যান্ড আদার সার্ভিসেসের সাথে কানেক্টেড। এটা আমাদের খুব একটা কাজের না। এই লাস্টের যে অপশনটা এটা হচ্ছে সেটিংস থেকে মূলত আপনি গাড়ির বিভিন্ন সেটিংসগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, লাইক আপনার এই যে ভেহিকল কাস্টমাইজেশন থেকে শুরু করে পার্সোনাল ইনফো। এখানে যদি আপনি রিসেট করতে চান রিসেট করে নিতে পারবেন। ব্লুটুথ কানেক্ট করতে হবে সেটিংস থেকে, সেটিংসে গিয়ে এই যে অ্যাড অ্যানাদার ডিভাইসে গিয়ে আপনি হচ্ছে ফোন কানেক্ট করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই 25-এর করলা ক্রস বা 24-এর করলা ক্রস যেগুলোতে এই ইনফোটেইনমেন্টটা আসছে, এটাতে আপনি ওয়্যারলেসভাবে অ্যাপেল কারপ্লে কানেক্ট করতে পারবেন। সো আপনি যদি অ্যাড অ্যানাদার ডিভাইসে গিয়ে একটা আইফোন বা আইপ্যাড কানেক্ট করেন ব্লুটুথের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি অ্যাপেল কারপ্লেটা কানেক্ট করতে চাচ্ছেন কিনা। তখন আপনার ফোন থেকে অ্যান্ড এখান থেকে আপনি দুইটাই অ্যাকসেপ্ট করলে আপনার এই স্ক্রিনটা তখন আইফোনের মতো হয়ে যাবে। আপনি এখান থেকে ম্যাপ ইউজ করতে পারবেন ফোনের সেটিংস, আপনার কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো অ্যাক্সেস করতে পারবেন। ম্যাপ দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, মানে সবচেয়ে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগালে যে ফিচার্সগুলো পাওয়া যেত ওগুলো তখন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড অটোর জন্য হচ্ছে আপনার এই যে টাইপ সি কেবলটা এখানে, এটার মাধ্যমে এখানে কানেক্ট করে নিতে হবে।
তো এই ছিল করোলা ক্রসের যে 2025 বা 2024-এর যে ফিচারগুলো ওগুলো নিয়ে একটু আলোচনা করলাম। যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু আরও কনফিউশন থাকে, কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।